প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়ে নিচ্ছি। এরপরে এই ডালগুলোকে একটু ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এরপরে চলে যাচ্ছি কড়াইয়ে। আমার ডালগুলো ভেজানো হয়ে গেছে এবং আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে পানিটা একটু কম দিতে হবে, কারণ এই ডালটা আমি বেশি সিদ্ধ করব না, একবারে গলিয়ে ফেলবো না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ হলুদ, একটা মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। এরপরে এগুলোকে একটু হালকা করে নেড়ে দিতে হবে। নেড়ে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কাভার করে সিদ্ধ করে নিব। দেখুন আমার সিদ্ধ করা হয়ে গেছে। ঠিক এরকমভাবেই সিদ্ধ করতে হবে, একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে ফেলতে হবে। আমার পানিটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এটাকে আমি এক সাইডে রেখে দিব। তারপরে আরও একটা পাতিল বসিয়ে দিয়েছি। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে নিলাম। তারপরে আরও হাফ কাপ পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিলাম একটা ডিম, আবার একটা ডিম দিয়ে দিলাম, আবার একটা ডিম দিয়ে দিলাম। এখানে আমি মোট 3টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। তো ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলোকে আমি একটু ছিলে নিব। দেখুন ডিমগুলোকে একটু আলতোভাবে ছিলে নিতে হবে, যেন ভেঙে না যায়। ডিম ছেলা হয়ে গেছে। এরপরে এগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। ঠিক মাঝখানে কেটে নিতে হবে। প্রথমে আমি মাঝখানে কেটে নিয়েছি। এরপরে কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। এই কুসুমগুলোকে আমরা ফেলে দিব না, এগুলোকে আমরা এই রান্নাতেই ব্যবহার করব, তাই এক সাইডে রেখে দিতে হবে। সবগুলো ডিমেরই কুসুম এভাবেই রেখে দিতে হবে। এরপরে ডিমগুলোকে উল্টিয়ে নিতে হবে এবং স্লাইস করে কেটে নিতে হবে, ঠিক এভাবে লম্বাটে করে। ভিডিওতে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এভাবে আপনারা কেটে নেবেন এই ডিমগুলোকে। তো আমার সবগুলো ডিম এভাবে স্লাইস করা হয়ে গেছে। কুসুমগুলোকে আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম আলুতে। আলুগুলো ঠিক ডিমের মতো করে স্লাইস করে নিতে হবে। দেখুন নিয়ে নিয়েছি। এরপরে চলে আসলাম মূল রান্নায়। তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ। এরপরে এই তেলের সাথে পেঁয়াজগুলোকে একটু নেড়ে ভেজে নিতে হবে। আমি এখানে এই পেঁয়াজগুলোকে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। দেখুন পেঁয়াজগুলোতে স্বচ্ছ ভাব চলে এসেছে। এরপরে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এরপরে ধনে গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। এরপরে এই সবগুলো মশলা একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে। লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ ডালে কিন্তু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে এই সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপরে যে স্লাইস করে আলুগুলো রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা যে কতটা মজার সেটা আপনারা খেলেই বুঝতে পারবেন। এরপরে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। যতক্ষণ না আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ এই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করা যাবে না, গলিয়ে ফেলাও যাবে না। আমার দেখেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে আপনাদেরকে নেড়ে দেখাচ্ছি, এটা কিন্তু গলিয়ে যায় নাই, ঠিক এভাবেই আছে। আমি যেভাবে রান্না করতেছি আপনারা এভাবেই ঠিক রেসিপিটা ফলো করে রান্না করবেন, দেখবেন কতটা অসাধারণ লাগে এই তরকারিটা খেতে। তো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুসুমগুলোকে একটু ভেঙে দিলেই ভালো হবে, তাহলে কিন্তু স্বাদটা বেশি পাওয়া যাবে। এই যে দেখুন কুসুমগুলো আমি দিয়ে দিচ্ছি উপরে। এই রান্নাটা কিন্তু ভীষণ মজার। আমি নিজে অবাক হয়ে গেছি যে এত সুন্দর মজার, এত সহজভাবে এই রান্নাটা করা যায়। আপনাদের বাড়িতে যদি মাছ মাংস না থাকে তাহলে অনায়াসে আপনারা এই রান্নাটা করে খেয়ে নিতে পারবেন। খুবই টেস্টি একটা রেসিপি।
এরপরে এই কুসুমগুলোর সাথে এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুবই আলতোভাবে আমি মিক্স করে নিচ্ছি যেন আলুগুলো ভেঙে না যায়। এরপরে স্লাইস করে যে রেখেছিলাম ডিমগুলো ওগুলো দিয়ে দিলাম। একটু ছড়িয়ে ছিটে দিতে হবে, একখানে দেওয়া যাবে না, তাহলে সব জায়গায় সমানভাবে এগুলোকে নেড়ে নিতে হবে। দেখুন খুবই আলতোভাবে আমি এগুলোকে নেড়ে নিচ্ছি। এখনই দেখেই কিন্তু খেতে মন চাইছে, কিন্তু এখন খাওয়া যাবে না, আরও একটু কাজ বাকি আছে। তো এরপরে যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওই ডালগুলো দিয়ে দিচ্ছি। তবে একবারে ডালগুলো দিতে যাবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। আপনারা অর্ধেক করে মানে অল্প অল্প করে ডালগুলোকে দিতে হবে, আর এই আলু আর ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে। তো আমি প্রথমে অর্ধেক দিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকি অর্ধেকটুকু দিয়ে দিলাম, দিয়ে আবারও ঠিক আগের মতো করে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু আরও একটু নরম করে রান্না করতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি টেস্ট হবে। তো আমি এভাবেই খেতে পছন্দ করি, তাই এভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এরপরে সবশেষে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। রান্না শেষে যদি আমরা এই জিরে গুঁড়োটা ব্যবহার করি তাহলে কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার এবং খুবই হেলদি একটা রেসিপি। আর ডাল ডিম এটা কিন্তু সবারই প্রিয়, আমাদের বাঙালিদের খাবার ডিম এবং ডাল সবাই পছন্দ করেন। তো অবশ্যই চেষ্টা করবেন আমার এই রেসিপিটা ফলো করে রান্না করার, তাহলে দেখবেন কতটা টেস্টি এবং মজাদার এই রেসিপিটা। আপনারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, আর রুটি এবং পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ মজার। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।